আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে ইচ্ছে করে খুব ভাজা পোড়া খাইতে। তো আমি অল্প কিছু উপকরণ দিয়ে একটা ঝাল ঝাল ভাজা পোড়া রেসিপি তৈরি করে নেব। তো আমি প্রথমে অল্প একটু ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প করে তেল, আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম নরম করে তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গেলে একটু তেল মাখিয়ে রেখে দেবো রেস্টে। দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি একটা আলু সিদ্ধ করে নিলাম, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প একটু বেসনগুলা নিয়ে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি সিদ্ধ আলুটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে ভর্তা ভর্তা বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল গরম দিয়ে এতে একে একে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো, ছোট্ট একটা টমেটো নিয়েছিলাম। তো এখন এটাকে ভাজা ভাজা করে এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি সাথে জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে কষাতে হবে। তারপর আমি এখানে সেই ভর্তা করে রাখা আলুটা দিয়ে দিব। এখন আলুর সাথে মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। মশলাগুলো যেন আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি আলুটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা এভাবে সুন্দরভাবে ভেজে নিলাম। এখন আমি সেই ময়দার ডোটাকে একটা বড় রুটির মতো বেলে নেব। তার আগে আমি বেলুন পিঁড়িতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিলে কি হবে, রুটিটা বেলতে সহজ হবে আর বেলুন পিঁড়িতে লেগে যাবে না। তো আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু বড় সাইজ করেই বেলে নিতে হবে, একটা রুটিতেই সবগুলো বানিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার রুটিটা কত বড় হয়েছে। বেলুন পিঁড়ির মতো বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। এখন ওই যে ভেজে রাখা আলুটা আমি এর ভিতরে সুন্দরভাবে দিয়ে দেব। আলুটাকে আমি রুটির সবখানে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা রোলের মতো বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন আমি এরকমভাবে রুটিটাকে বানিয়ে নিচ্ছি। এখন রোলটাকে দুই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটু লম্বা বড় করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে নিলাম। এটাকে বড় একটা রোলের মতো বানিয়ে নিলাম। এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যে কয় পিস করার দরকার আমি করে নিচ্ছি এভাবে। তারপরে হাতের সাহায্যে সুন্দর মতো শেপ দিয়ে নিতে হবে। যে যেমনটা পছন্দ করে সে সেইভাবে দিয়ে নেবে। তো আমি এটাকে এখন গোল গোল করে শেপ দিয়ে নেব। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটা বাচ্চারাও খুব পছন্দ করে। এটা বাচ্চাদের জন্য ঝটপট রেসিপিও বলা যায়। তো আমি সবগুলোকে দেখেন এরকম সুন্দর করে গোল গোল করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে হবে। তো আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন ওই যে বেসনের গুঁড়াটা রাখছিলাম, সেই বেসনের গুঁড়াটার ভিতরে চুবিয়ে চুবিয়ে এই তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব এভাবে। সবগুলোকে একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। তো দেখেন বন্ধুরা, লাল লাল হয়ে আসছে এক সাইড। তো আমি অন্য সাইডটাও ভেজে নিচ্ছি সুন্দর করে। আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি রেডি। আমি এগুলোকে তেলের ভিতর থেকে উঠিয়ে নিচ্ছি এখন। বর্ষার দিনে এরকম একটা রেসিপি কিন্তু খুবই মজা লাগে খেতে। রেসিপিটা খেতে যেমন মুচমুচে তেমনি সুস্বাদু হয়। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।